আমাদের জনগণ জানে নামাজ ফরজ, কিন্তু জনগণ জানে না জেহাদ ফরজ। জনগণ জানে রোজা ফরজ, কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ। জনগণ জানে পরপর 3 জুমা না করলে বউ তালাক হয়ে যাবে, কিন্তু জনগণ জানে না ইসলামী রাষ্ট্র ছাড়া জুমার নামাজই হয় না। জনগণ জানে কোরআন তেলাওয়াত কইরা প্রতি হরফে 10 নেকি কামাইতে হবে, কিন্তু জনগণ জানে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাইতে হবে, কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে। জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেসওয়াক করতেন, কিভাবে পাগড়ি পরতেন, কিভাবে দাড়ি রাখতেন, কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতেন। জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে সবসময় মেসওয়াক থাকতো, চিরুনি থাকতো, কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে সবসময় তলোয়ার থাকতো। জনগণ জানে রাবিয়া বসরির জীবনী, মনসুর হাল্লাজের জীবনী, কিন্তু জনগণ জানে না উম্মতে মুহাম্মদীর দুর্ধর্ষ বীর, যিনি একাই রোমান পারস্য সাম্রাজ্যকে গুড়াইয়ে দিয়ে ইসলামের পতাকা উড়াইছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। প্রশ্ন হলো জনগণ কেন জানে না? বাংলাদেশের আলেমদেরকে আজ হোক আর কাল হোক এই প্রশ্নের জবাব দিতে হবে। তাদেরকে বলতে হবে তারা কেন ইসলামের আরামদায়ক বিষয়গুলা খুব